ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2022-এর মামলা, অর্থাৎ 2022 ডিএলএড ব্যাচের যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে সেটা কিন্তু আসন্ন, কারণ আর মাত্র 4 দিনের অপেক্ষা, তারপরে কিন্তু এই মামলা মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে। তো ডিসেম্বর মাসের শুরুতেই পর্ষদের উপর চাপ বাড়ার আশঙ্কা কিন্তু একটা তৈরি হচ্ছে। তার কারণ 11,765 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2022 সালের রিক্রুটমেন্টে, সেখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের উপর এই মামলার কিন্তু একটা প্রভাব রয়েছে। তো এই মামলা নিষ্পত্তির উপরেই প্রত্যেকের চাকরি কিন্তু থাকবে। তো এই মামলার নিষ্পত্তির দিকে অনেকেই তাকিয়েছে, যারা নতুন চাকরি পেয়েছেন। তো সেই জায়গা থেকে বেশ কিছু জিনিস একটু অ্যানালাইসিস করা প্রয়োজন। তার কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক যাত্রায় পৃথক ফল দিতে পারে না। কেন বলছি এই কথা, গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আপনাদের কেস ডিটেলসটা দেখাবো। কেস ডায়েরি নাম্বার যা 21287/2023, সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক, যা ডায়েরি নাম্বার 21287/2023। তো 16/5/2023 এই মামলা ফাইল হয়েছে এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যেটা টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন 2রা ডিসেম্বর 2024 তারিখে কিন্তু এই একটা হিয়ারিং কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এম মহাদেবন স্যারের বেঞ্চে কিন্তু এই মামলা উঠতে চলেছে এবং সেক্ষেত্রে এই মামলা বেশ কয়েকটি বেঞ্চ কিন্তু ঘুরে আজকে এই ঋষিকেশ স্যারের বেঞ্চে এবং অনারেবল জাস্টিস আর মহাদেবন স্যারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। এবং বিষয়টা হচ্ছে এইখানে যদি আমরা যে বিষয়টা তাকাবো সেটা হচ্ছে 2022 মামলা অ্যাকচুয়ালি আদৌ দেখি 2022 মামলা যদি আমরা দেখি যে রিলিজ অর্ডার যদি হয়, তো সেক্ষেত্রে রিলিজ অর্ডার 2022-এর ক্ষেত্রে জুন 2022-এর ক্ষেত্রে বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে তাদেরকে রিলিজ করে দেওয়া হয়, কিন্তু তাদের পরীক্ষা ইনকমপ্লিট থাকে, অর্থাৎ তাদের পরীক্ষা হয় না এবং তারা মার্কশিট পায় না ফাইনাল ইয়ারের। তো সেই জায়গা থেকে তারা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেক্ষেত্রে তাদেরকে পরিষ্কার বলা হয় যে নতুন নোটিফিকেশান যেটা সেপ্টেম্বর অক্টোবরে বেরিয়েছিল, সেই নোটিফিকেশান 11,785 তাদেরকে বসতে দেওয়া হবে। বাট পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে এটা 2022-এর বিষয়গুলিকে খারিজ করে দেওয়া হয় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়। তো সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন জাস্টিস হিমা কোহলি ম্যাডামের একটা অর্ডার আপনাদের মনে থাকবে, যে অর্ডারে পরিষ্কার লেখা আছে যে রিক্রুটমেন্ট ছেড়ে দেওয়া হয় 9,533 মতন। তারপরে লেখা থাকে 5টা মধ্যে রিমেনিং পোস্ট শ্যাল বি কেপ ভ্যাকান্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার দ্যাট মে বি পাস বাই দ্য হাইকোর্ট। তো সেক্ষেত্রে অফ দিস কোর্ট, হাইকোর্ট না অফ দিস কোর্ট, মানে সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে যে রিমেনিং যে 11,765 মাইনাস 9,533 বিয়োগ করলে যে সিটটা পড়ে থাকবে সেই সিটে কিন্তু কোনো রকম কোনো নিয়োগ করা যাবে না, তারপরে স্টে দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তো স্টে মোটামুটি 2022 ফেভারে রয়েছে। এখন বিষয়টা হচ্ছে সেই মামলা হিমাকলি ম্যাডামের বেঞ্চ থেকে ঘুরে ঘুরে অন্য বেঞ্চ ঘুরে, বেলায়াম ত্রিবেদী ম্যাডামে ঘুরে বেঞ্চ ঘুরে আজ ঋষিকেশ স্যারের বেঞ্চে রয়েছে। এখন এখানে যে প্রিন্সিপাল বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আদতে 2022 এনসিটি গাইডলাইন মোতাবেক যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানের আগে তাদের ট্রেনিং থাকতে হবে। তো তাহলে সেক্ষেত্রে তারা এখানে বসতে পারবে, এরকমই আর্গুমেন্ট হয়তো এক পক্ষ তরফ থেকে হবে। কিন্তু এটা যেমন কয়েনের একটা দিক যে এটা অ্যাকচুয়ালি এনসিটি গাইডলাইন মোতাবেক হওয়া উচিত বাগেরা বাগেরা অনেক কিছু এখানে আসবে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদই 2016 সালে যে ঘটনা ঘটিয়েছে তারপরে কিন্তু এই এনসিটি গাইডলাইন এটা সেটা কিন্তু অন্যরকম ব্যাপার দাঁড়িয়ে যাবে। যেমন এই নোটিফিকেশান আপনাদের দেখাবো 42,949 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2026-9-2016 সালের নোটিফিকেশানে, সেই নোটিফিকেশানে 14-16 ডিএলএড ব্যাচ তারা কিন্তু আনট্রেন বা নন ট্রেন হিসেবে তারা কম্পিটিশন করে এবং তারা ফেইলর, তারা নট এমপ্যানেল, তারা চাকরি পান না। তো ঘুরপথে এনসিটি নোটিফিকেশানকে বুড়ো আঙুল দেখিয়ে এই 14-16 ব্যাচকে ব্যাকডোর এন্ট্রি দেওয়া হয় 2/11/2017 তারিখে একটা নোটিশ দিয়ে, যেখানে দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু হ্যাভ নট বিন এমপ্যানেল অ্যান্ড অলসো নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন, অর্থাৎ তারা অলরেডি পার্টিসিপেশন করে তারা ফেইলর, তাদেরকে কি বলা হয় অন সাচ ক্যান্ডিডেট হ্যাভ পাসড বাই দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 2 ডিএলএড কোর্স। তো সেক্ষেত্রে এই যে ফাইনাল ইয়ার 14-16 ডিএলএড ব্যাচে যাদের একটা পরীক্ষা হয় না এই 26/9/2016 সালের নোটিফিকেশনে 42,949, তাদেরকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষা পর্ষদ যারা এখন 2022-কে অপোজ করছে এনসিটির নোটিফিকেশানটাকে বুড়ো আঙুল দেখিয়ে এই 871 জন 14-16 ব্যাচের প্রার্থী কিন্তু ব্যাকডোর এন্ট্রি দেয়। তো এখন কথা হচ্ছে এক যাত্রায় পৃথক ফল কেন হবে।
যদি এটাই হয়ে থাকে যে রিলিজ অর্ডার 14-16 রিলিজ অর্ডারের পরেই নোটিফিকেশানটা বেরোয়, 20-22-এরও রিলিজ অর্ডারের পরে নোটিফিকেশানটা বেরোয়, তো সেক্ষেত্রে 20-22টা অনেকটা এগিয়ে। যদি এই ধরনের তথ্যগুলো যদি ডিভিশন বেঞ্চে অ্যাপ্রোচ করা যেত 20-22-এর তরফ থেকে, তত ডিভিশনের জিনিসটা অন্যরকম হতে পারতো। এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমি জানি না এই বিষয়গুলো তারা তুলে ধরবে কিনা, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাজ এ স্ট্যাটুটারি বডি যারাই টেট কন্ডাক্ট করে, যারাই ডিএলএড করায়, তারাই নিজেদের ভুল শুধরানোর জন্য ইভেন রিলিজ করে দেওয়ার পরে এদেরকে পরবর্তী ক্ষেত্রে এই নিয়োগে ব্যাকডোর এন্ট্রি এদের করায়, তাহলে 20-22-এর ক্ষেত্রে সেই ব্যাপারটা হবে না কেন, যেহেতু নোটিফিকেশন উল্লেখ ছিল গোটা বিষয়টা। এবার আপনাদের একটা বিষয়ে আসবো যে সিট ভ্যাকান্টের যে গল্পটা, সিট ভ্যাকান্ট কিন্তু আদতে বাংলা মিডিয়ামে খুব একটা নেই। নন এক্সামটেড ক্যাটাগরিতে আপনি দেখে নিন, এসসি এসটি ছাড়া কিন্তু গোটাটাই কিন্তু ফিল আপ, অর্থাৎ 11,765 যে ভ্যাকান্সি সেটা টোটালি কিন্তু ফিল্ড আপ। এদের এক্সামটেডের ক্ষেত্রে যেগুলো মার্ক করা আছে দেখুন, এসসির ক্ষেত্রে 366টা, এসটির ক্ষেত্রে 174, এক্স সার্ভিসের ক্ষেত্রে এসসি 106, এসটির ক্ষেত্রে 26 এবং প্যারাটিচারের ক্ষেত্রে এসসি শুধুমাত্র 225 এবং এসটি 61। এই কটা বাংলা মিডিয়ামের সিট ফাঁকা আছে 11,765-তে, 9,533, 11,765-তে বাংলা মিডিয়ামে টোটাল এই কটা সিট ফাঁকা। তাহলে দেখুন জেনারেল, ওবিসি, ওবিসিবি কিন্তু কোথাও সে অর্থে ফাঁকা নেই। এই একটা দুটো ওটা প্রাথমিক শিক্ষা পর্ষদের যোগ বিয়োগের জন্য ওটা রয়ে গেছে, বাট ওটা থাকার কথা নয়। যেমন বিষয় হচ্ছে কোন সিটটাকে সুপ্রিম কোর্টে ভ্যাকান্ট রাখার অথবা স্টের কথা রয়েছে, সেটা হচ্ছে প্রথমত বাংলা মিডিয়ামে এসসি এবং এসটির যে সিট, এই সিটটা কিছু যেগুলো প্রার্থী পাওয়া যায়নি সেটা তো ন্যাচারালি ফাঁকা থেকে গেছে, আর অন্য অন্য মিডিয়ামে বেশ কিছু প্রার্থী পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে অন্য মিডিয়ামের যাদের পাওয়া যায়নি সেই সংখ্যাটা মিলেই কিন্তু প্রায় 2500 মতন সিটে কিন্তু কোথাও কি সিট ভ্যাকান্ট রয়েছে। এখন সুপ্রিম অবজারভেশনে যদি দেখতে হয়, যদি অ্যাকুরেট প্যানেলে করতে হয়, 20-22 দিয়ে সেট করতে হয় যে 14-16 ব্যাচ কীরকমভাবে কনসিডার করেছে ব্যাকডোরেন্টি দিয়েছে, এবং 20-22 ক্ষেত্রে সেই ফেভারে যদি অর্ডার চলে আসে, তাহলে কিন্তু এইখানে সবাই কিন্তু এখানে ফিট হবেন এবং এন্টার প্যানেল কিন্তু রিকাস্ট করতে হবে। যদি সুপ্রিম কোর্টের অর্ডার থেকে 20-22 নিতে হবে, তো তারা কিন্তু এন্টার প্যানেলে রিকাস্ট করে সেখানে এলিমিনেশনের একটা ব্যাপার থাকবে, যেহেতু সাবজেক্ট টু আউটকাম প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, কারণ 11,765-তে চাকরি পেয়েছেন। এই গোটা ভ্যাকান্সি আপনাদের দেখাচ্ছি যে 11,765 মাইনাস 9,533, তো আনফিল ভ্যাকান্সি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জেনারেলে একটা, ওবিসি নেই, ওবিসি বি 4টে, এসসি 697, এসটি 552, এগুলো বাংলা মিডিয়ামের। তো এই কটা সিট মোটামুটি পড়ে আছে, আর আপনার যাদের এসসি প্রার্থী পাওয়া যায়নি, এসটি প্রার্থী পাওয়া যায়নি, যার জন্য এই সিটগুলো ফাঁকা থেকে গেছে। কিন্তু জেনারেল ওবিসি, ওবিসি বি সিট এই কারণে নেই, কারণ টোটালটা ফিল্ড আপ। প্রাথমিক শিক্ষা পর্ষদ 20-22-এর জন্য আলাদা করে কোনো সিট রাখেননি, টোটালটাই তারা নিয়োগ করে দিয়েছে এবং যেটা ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে। এই হচ্ছে এন্টার সিনারিও। এবার এখানে সুপ্রিম কোর্ট 2-3টে অবজারভেশন তারা রাখতে পারে। একটা হচ্ছে 20-22 যাদের সাথে এরকম হয়েছে, যদি তাদের ফেভারে অর্ডার আসে, তো তাদের কিন্তু সবাইকে হয়তো নিয়োগের নির্দেশ দিতে পারে, এটা প্রথম কন্ডিশন। সেক্ষেত্রে কোথা থেকে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা বুঝবে। সেকেন্ড হচ্ছে এই প্যানেলকে রিকাস্ট করে এদের অ্যাজ পার মেরিটে বসাও, যেটা হবে যারা ঢুকলো, যারা বাইরে থেকে গেল, ইভেন এন্টায়ার যারা বাইরে পড়ে থাকলো, তারা কিন্তু হয় 5% অ্যাডিশনাল প্যানেল অথবা আনঅবজার্ভের মধ্যে পড়ে যাবে, তাদের চাকরিটা হয়তো বা হবে না, কারণ অ্যাপয়েন্টমেন্ট লেটারে এরকম কিছু লেখা আছে। আর একটা সার্টেন ডিরেকশন আসতে পারে, সেটা হচ্ছে যে এন্টায়ার অন্য মিডিয়াম যেগুলো আছে সেই মিডিয়ামগুলোতে যে ভ্যাকান্সি কনভার্ট করে, যেটা কিনা অ্যাজ পার পিটিআর রুলসে কিন্তু এর কোনো এই বিষয়ে সাইলেন্ট থেকেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যে মিডিয়াম কনভার্সন এটা হয় না, আপাতত এতদিন হয়নি। যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট মানে অ্যাপেক্স কোর্ট সে যদি অর্ডার করে, তখন ওই সিটগুলো কনভার্ট করে এই 2500 সিটে হয়তো 20-22-এর একটা জায়গা হয়ে যেতে পারে প্রত্যেকের। তো এরকম একটা জায়গা দেখা দিচ্ছে, এটা তো ইনিশিয়াল স্টেজে গেল। যদি নেগেটিভ কিছু হয় তাহলে কিন্তু 14-16 871 জন যে গৌরপথে চাকরি পেয়েছে তাদের চাকরিও কিন্তু বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের থেকে এই অর্ডার আসার পরেই কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে। ধন্যবাদ।